মমতার কিচেনে আপনাদের স্বাগত। আজকে আমি রান্না করে দেখাবো মাছের অন্য ধরনের একটা রেসিপি, চিলি ফিশ। চলুন তাহলে দেখা যাক আমি কিভাবে করছি। চিলি ফিশ বানানোর জন্য আমি এখানে রুই মাছ নিয়েছি, 350 থেকে 400 গ্রাম রুই মাছ আছে। আমি এগুলোকে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। আপনারা চাইলে অন্য মাছ দিয়ে করতে পারেন। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ নুন। নুনটা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। 1/4 চামচ দিয়ে দিলাম হলুদ। এখন আমি দিয়ে দেবো একটা ডিম। আপনাদের যদি মাছের পরিমাণ বেশি হয় সেই অনুযায়ী আরও একটা ডিম দিয়ে দিতে পারেন। এবার দিয়ে দেবো 1 চামচ কর্নফ্লাওয়ার আর দিয়ে দেবো 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো। এবার আমি সব উপকরণগুলো একসঙ্গে মেখে নেব। ভালো করে মাছের সঙ্গে সবগুলো মাখিয়ে নিয়ে আমি 5 থেকে 6 মিনিট রেখে দেব, যাতে মাছের ভেতরে সব জিনিস ভালোভাবে ঢোকে। আমি ভাজার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে এখন দিয়ে দেব সাদা তেল। যেহেতু ডিপ ফ্রাই হবে এই জন্য তেলটা একটু বেশি লাগবে। তেল গরম হয়ে গেছে। এখন আমি মাছের পিসগুলো একটা একটা করে ছেড়ে দেব। এই সময় আঁচটা আমি মিডিয়াম টু লো ফ্লেমে রাখবো। এখন মাছের পিসগুলোকে একটু উল্টে দেব। আমি মাছের পিসগুলোকে উল্টে পাল্টে লালচে করে ভেজে নেব। মাছের পিসগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি এক এক করে একটা প্লেটে তুলে নেব। একইভাবে বাকি মাছগুলো ভেজে নেব। চিলি ফিশের গ্রেভি বানানোর জন্য আমি ওই কড়াইতেই দিয়ে দিলাম পেঁয়াজ। এখানে আমি একটা পেঁয়াজ বড় করে কেটে নিয়েছি। সবগুলো দিয়ে হালকা নাড়া হবে। এরপরে দিয়ে দেব রসুন। এখানে আমি 4-5 কোয়া রসুন ছোট করে কেটে নিয়েছি। এখন দিয়ে দেবো টমেটো। এখানে একটা বড় সাইজের টমেটো আমি টুকরো করে কেটে নিয়েছি। এবার দিয়ে দিলাম 5-6টা চেরা কাঁচা লঙ্কা। সবগুলো দিয়ে হালকা হাতে নাড়িয়ে নেব। এবার দিয়ে দেবো ক্যাপসিকামের টুকরো। এখন দিয়ে দেবো আন্দাজ মতো নুন। আবার একটু নাড়িয়ে নেব। আমি আঁচটাকে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে করছি। দিয়ে দিলাম সামান্য একটু হলুদ। এখন দিয়ে দেবো টমেটো সস। এখানে আমি 2 চামচ টমেটো সস দিয়ে দিচ্ছি। এখানে 2 চামচ টমেটো সস নিয়েছি। একটু জল দিয়ে আমি পাতলা করে নিয়েছি। এরপরে আমি দিয়ে দেবো 1 চামচ সয়া সস। এক চামচ কর্নফ্লাওয়ার আমি জলে গুলে নিয়েছি। গ্রেভিটা এটা দিয়েই হবে। ঝোলটা ফুটে উঠেছে। এখন আমি ভাজা মাছের টুকরোগুলো দিয়ে দেব। এখন সব কিছু ভালো করে মিশিয়ে নেব। যেহেতু চিলি ফিশ বেশি ঝোল হবে না, মোটামুটি এরকম ঝোল থাকলেই হয়ে যাবে। এখন দিয়ে দেবো 1/2 চামচের মতো গোলমরিচ। গোলমরিচের গুঁড়ো দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমার চিলি ফিশ তৈরি। এখন আমি একটা সার্ভিং বলে নামিয়ে নেব। আমার চিলি ফিশ তৈরি। এটা ফ্রাইড রাইস, পোলাও, অন্য যে কোনো কিছুর সাথেই খুবই ভালো লাগে। আপনারা অবশ্যই ট্রাই করবেন। আপনারা চিলি ফিশের এই রেসিপিটা ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন কেমন লাগলো। আজকে তবে এখানেই শেষ করছি। নেক্সট দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।